সবাইকে। এখন আমরা সলভ করব চট্টগ্রাম বোর্ড 25 সালে আসা একটা ত্রিকোণমিতির কোয়েশ্চেন। তো এখানে 7 নম্বরে আসছিল, ক নম্বরে বলছে cot a ইন্টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এর মানটা প্রমাণ করতে। এটা তো ক দিয়ে শুরু করি আমরা। ক নম্বর বলেছে হচ্ছে লেফট হ্যান্ড সাইড cot a ইন্টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ারের মানটা কত, মানে কসে প্রমাণ করতে বলছে। তো আমরা এখানে cot a রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ারকে আমরা বলতে পারি হচ্ছে সাইন স্কোয়ারে। তাহলে কটটাকে আমরা বলতে পারি যে কস এ ডিভাইডেড বাই সাইন এ, আর রুট স্কোয়ার চলে গেল, থাকলো হচ্ছে শুধু সাইনে। এটা কাটা, অ্যান্সার হচ্ছে কস এ। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এখানে ক নাম্বারটা হয়ে গেল। এবার খ নম্বরে বলেছে যে ত্রিভুজ এবিসি এর মধ্যে কোণ এটা হচ্ছে এক সমকোণ। তাহলে কোণ এ হচ্ছে এক সমকোণ, তাহলে এই কোণ এ দিলাম, এটা হচ্ছে এক সমকোণ। এখন বলছে কোণ বিটা, আচ্ছা বলে দিছে হচ্ছে সাইন বি সমান সমান হাফ। তাহলে আমরা জানি সাইন কত ডিগ্রি মান হাফ, আমরা জানি সাইন হচ্ছে 30 ডিগ্রি মান হাফ। এগুলো মুখস্থ করতে হবে। মুখস্থ শর্টকাটে কিভাবে করা যায় আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার জন্য। আচ্ছা, হাফটাকে আমরা বলতে পারি cos 30 ডিগ্রি। সাইন চলে গেল, তাহলে এটাকে আমরা বলতে পারি বি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যে কোনো একটাকে আমরা বি ধরে নিই, তাহলে বিটাকে ধরলাম হচ্ছে 30 ডিগ্রি। এখন ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা 90 চলে গেছে, বাকি থাকে 90-90-এর মধ্যে এটা 60, এটা 30, তাহলে অবশ্যই এটা কত হবে, এটা 60 ডিগ্রি হবে। আর এটাকে আমরা কত দিলাম, সি দিলাম, কারণ কি ত্রিভুজ এবিসি বলছে। আচ্ছা, এখন আমাকে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করতে হবে এটার মানটা হচ্ছে 1। তাহলে আমরা একটু লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই। লেফট হ্যান্ড সাইড দিয়ে দিছে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস 1 ডিভাইডেড বাই 2 যোগ টেন স্কোয়ার সি। প্রমাণ করতে হবে এটার মান হচ্ছে 1। এখন তাহলে আমাকে, আচ্ছা এটা তো সোজা হয়ে গেল তাহলে প্রমাণ করাটা। 1 ডিভাইডেড বাই 2 মাইনাস সাইন সি মানে 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত আমরা জানি, সাইন 60 আমরা জানি যে সাইন সি মানে হচ্ছে সাইন সি এর জায়গায় 60 ডিগ্রি বসাবো। তাহলে সাইন 60 ডিগ্রি এটার মান হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। সবগুলোর মান সাইন কস ট্যান, বাকিগুলো তো উল্টা বিপরীত, এই সবগুলোর মানগুলো মুখস্থ থাকতে হবে। আচ্ছা, এখন আর এখানে কত আছে, ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন এই মানগুলো বসিয়ে দিব। তাহলে সাইন 60 √3/2, এটাকে যদি স্কোয়ার করি, আস্তে আস্তে করি, √3/2 স্কোয়ার 1/2 যোগ ট্যান 60 মান কত √3, এটাকে স্কোয়ার করলে কত থাকবে, আচ্ছা √3 উপর স্কোয়ার। তাহলে 1 ডিভাইডেড বাই 2 মাইনাস এটাকে বলবো 3/4, এটাকে বলবো 1/2 যোগ 3। তাহলে নিচে যদি আমরা লসাগু 4 নেই, তাহলে 4 দুগুণা 8 মাইনাস 3, উপরে থাকবে 1, আর নিচে 1/5। এটাকে যদি উল্টাই দেই তাহলে 4 ডিভাইডেড বাই কত আসবে 5, এখানে থাকবে 1 ডিভাইডেড বাই 5। এখন এটাকে আমরা যদি একটু পাশে লিখছি, এখানে যদি লসাগু করি এটাকে, তাহলে 5 লসাগু থাকলো উপরে 4 যোগ 1, তাহলে 5 ডিভাইডেড বাই 5, অ্যান্সার হচ্ছে 1। এই যে আমার অ্যান্সার প্রমাণিত 1। আচ্ছা, এবার আমরা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেনটা সলভ করব। যে এটা সমান সমান 2 কেন লিখলাম, কারণ এই যে এটা সমান সমান পি বলছে, আর পি এর মানটা 2, তাই এটা সমান সমান 2 ধরলাম। এখন সমীকরণটা সমাধান করব এবং থিটার মানটা বের করব, সূক্ষ্মকোণ বলছে। তাহলে এটাকে আমরা বলছি গুণ করে দিই, তাহলে cos স্কোয়ার থিটা যোগ 5 cos থিটা মাইনাস সাইন স্কোয়ার। আচ্ছা, এখানে একটা কথা আছে, দেখো এখানে হচ্ছে যে সিঙ্গেল ওয়ান মানে যার ঘাত 1 তাকে তো চেঞ্জ করতে পারবো না, তাহলে তার মতো করে বানিয়ে নিতে হবে। তাহলে সবাইকে কীভাবে বানাবো, এইটাকে ধরতে হবে বানানোর জন্য। তাহলে আমরা জানি হচ্ছে সাইন স্কোয়ার থিটা বা এক্স, cos স্কোয়ার এক্সের মান হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার এক্সের মান কত হবে, সাইন স্কোয়ার এক্সের মান হবে 1 মাইনাস cos স্কোয়ার এক্স।
তাহলে এই জায়গাটা আমি মান বসাবো কত, মান বসাবো হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এক্সের মান হচ্ছে 2। এখন এখানে কস স্কোয়ার থিটা যোগ 5 কস থিটা, আর এখানে থাকবে -1 মাইনাস মাইনাস কস স্কোয়ার থিটা হবে এখানে ইকুয়াল টু 2। তাহলে এই একটা কস বলতে পারি হচ্ছে 2টা কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা, আর হচ্ছে পাশে গেলে -2, তাহলে -3 ইকুয়াল টু 0। তাহলে এবার এটাকে মিডিল টার্ম করতে হবে, 3 দুগুণা 6 এমনভাবে করতে হবে যাতে দুই পাশে সেম কমন যায়। তাহলে 6 এককে 6 নিতে পারি, কস থিটা মাইনাস কস থিটা -3 ইকুয়াল টু 0। 6টা থেকে একটা চলে গেলে 5টা ঠিকঠাক আছে। তাহলে আমরা এখানে 2 কস থিটা কমন নিলে কত থাকবে, কস থিটা প্লাস 2 চলে গেল থাকবে 3, -1 কমন নিলে কস থিটা যোগ 3 ইকুয়াল টু 0। যেহেতু ভিতরে কমন সেম তার মানে ম্যাথ ওকে আছে। আচ্ছা, এবার বলতে পারবো হচ্ছে কস থিটা প্লাস 3 আর 2 কস থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে হয় কস থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 2 কস থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে কস থিটা ইকুয়াল টু -3, কিন্তু কস থিটা -3 হইতে পারবে না, কারণ কসের মান -1 থেকে শুরু করে থিটার মানটা কত +1 মধ্যে সীমাবদ্ধ, তাহলে এটা হবে না, সুতরাং এটা হবে। তাহলে এটাকে আমরা যদি এখানে নিয়ে আসি 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, তাহলে cos থিটা ইকুয়াল টু 1 এর পাশে আসবে, 2 দ্বারা ভাগ হবে এটা। cos কত ডিগ্রির মান হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রি, 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। আচ্ছা হ্যাঁ, এটা হাফ মান হচ্ছে cos 60 ডিগ্রি, এখানে cos থিটা লিখলাম, cos কাটা থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের কোশ্চেনও বলছে কি থিটার মানটা সূক্ষ্মকোণ দেখাও, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবার জন্য শুভকামনা, ভাইয়ের জন্য দোয়া রাখবা। আল্লাহ হাফিজ।